আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটি আর দুধ দিয়ে তৈরি মজার একটা ডেজার্ট রেসিপি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজার। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এর জন্য আমি এখানে 8 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের নিয়েও কেটে নিতে পারেন বা এটাও কেটে নিতে পারেন, তবে আমি গোটা গোটাই রাখবো, এজন্য আর কেটে নিচ্ছি না। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলায়। চুলায় আগে থেকে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা পাউরুটি দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হয়ে আসার পরে আমি একটু পাল্টে নিচ্ছি। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আবার একটু পাল্টে নিচ্ছি। আমার পাউরুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি যে পাউরুটিগুলো ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি, আর এগুলোও এভাবে ভেজে নেব। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি আগে থেকেই 700 গ্রামের মতো দুধ জাল করে অনেকটা ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে 1 টেবিল চামচের মতো হবে কাস্টার্ড পাউডার কিছুটা পানির মধ্যে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। এতে করে দুধটা আরও একটু ঘন হবে। আপনারা যদি কাস্টার্ড না দিতে চান সমস্যা নেই, তাহলে দুধটা আরও একটু ঘন করে নেবেন, এতে করে খেতে ভালো লাগে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। খুব বেশি ঘন হবে না। আমার এটা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যেও ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে পাউরুটিগুলো দিয়ে নিচ্ছি। আমি সবগুলো পাউরুটি দিয়ে নিয়েছি। বাকি যেটুকু দুধ ছিল উপরে দিয়ে নিলাম। এবার উপরে কিছুটা কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা লাগবে। দেখলেন তো, খুব সহজে তৈরি হয়ে গেল পাউরুটি আর দুধ দিয়ে মজার একটা ডেজার্ট রেসিপি। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।